गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल टू নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি জাস্ট ফাটাফাটি আছি আর অনেক দিন বাদে আজকে আমি ভিডিও স্টার্ট করছি, কারণ সকালবেলা উঠেই চলে যাই। আজকে এখন 10টা বাজে, আজকে একটু লেট করেই যাচ্ছি, কারণ বাবা 3-4 দিন ধরে 5 দিন ধরে একটু দোকানে যাচ্ছে। সকালে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকে, তারপর বাবা চলে আসে। তারপর আমি গেলে বাবা চলে আসে, আর আমি চলে যাচ্ছি একবার টিফিন নিয়ে। রিম্পা টিফিন করে দিয়েছে, একটু বাদে একই খাবার, সেই চিড়ে সেই কলা সেই জ্যাগরি, ওটাই ভালো। গরমে আমার ওটাই ভালো লাগছে। আর সত্যি কথা দোকানে ওই রুটি বা অন্য কিছু খাওয়া সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য টুকটুক করে চামচ দিয়ে খেয়ে নিই কাজ করতে করতে, তাই ঠিক আছে। যে জেঠিমা রান্না করতে আসার কথা ছিল, সেই জেঠিমা আজকে থেকে রান্না করতে এসছে, আর মোটামুটি দেখে তো মনে হলো ভালোই রান্না করেছে। দেখাচ্ছি তোমাদের। টিফিনে রুটি করেছে, আর এই যে একটা মিক্সড তরকারি করেছে, আলু কুমড়ো ঝিঙে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল। এই হচ্ছে আজকে রান্না। এখানে কুট্টির খাবার চাপা দিয়ে নিয়েছি, ওখানে আমার খাবার নিয়ে নিয়েছি। কুট্টির ভাত ওখানে চাপা দেওয়া আছে। এবারে আমি স্নানে যাব, পুজো করব, টিফিন করে দোকানে বেরোবো। ঘড়িতে বাজে 11:05, মোটামুটি 11:40-এর মধ্যে রাজেশ আসবে, ততক্ষণ আমার চান পুজো খাওয়া হয়ে যাবে। স্নান করে ঘরে ঢুকেই দেখি আকাশের কি অবস্থা দেখো, বাবা এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে নামবে, কি ঝড় উঠেছে দেখো, কি লাগছে ওয়েদারটা। উফ, দেখো বেরোতে যাব আর মুষলধারে বৃষ্টি। গাছ ভেঙে পড়ছে মনে হচ্ছে আমাদের জাম গাছটা, কি জোরে বৃষ্টি পড়ছে দেখো। আর আজকে ছাদটা ওই দিকে, আমাদের আর জ্বালার শেষ নেই। দেখো দেখো কলকলিয়ে জল ঢুকছে, এই দেখো কি অবস্থা। বেরোতে যাবো, পুরো রেডি, ব্যাগটা নিয়ে বেরোবো, আর রাজেশও বাড়ির থেকে বেরোচ্ছে, আর ব্যাগ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। হয়তো একটু দাঁড়িয়ে যাবে, নয়তো রাজেশ হয়তো চলে যাবে, দেখা যাক কি হয়। বেরোবো কি জোরে বৃষ্টি পড়ছে দেখো। ঘড়িতে বাজে 12:00। বৃষ্টি মনে হচ্ছে কমবে না, তাই আমি ভাবলাম ছাতা মাথায় দিয়ে কুটিতে দোকান অব্দি যাই। রাজেশ বলল দিদি ছাতা মাথায় দিয়ে আমিও স্কুটি চালিয়ে ছাতা কাঁধে নিয়ে দাদার দোকান অব্দি আসছি, তারপর দুজনে ছাতা করে স্কুটি করে চলে যাবো, চলো। বললাম চল, দেরি হয়ে যাচ্ছে। এই জাস্ট দোকানে ঢুকলাম, পুরো ভিজে স্নান, বুঝতেই পারছো। এই যে আরেকজন যাচ্ছে অফিস আমাকে নামিয়ে দিয়ে। রাজেশ এসেছিল, রাজেশ এসে আবার জুস দিয়ে গেল। প্রতিদিন একটা করে জুস খাওয়াচ্ছে, কিন্তু আজকে ম্যাঙ্গো নিয়েছে, ম্যাঙ্গোয় কোনো প্রোটিন নেই। না এই তো করেছি, তুই বড় দোকানের পর প্রথম এলি। হ্যাঁ, খুব সুন্দর দোকানটা, সাজানো গোছানো, অনেক স্টক আছে, আপনারা সবাই আসুন। টাটা টাটা, তোকে দিতাম মনে এক পিস। আমি সেজে এলাম, তুই ভিডিও করবি। তুই ঘুরতে যাচ্ছিস বল, ঘুরায়। বৃষ্টি পড়ছে না না, বন্ধ হচ্ছে। টাটা, একদম টাটা। খেতে বসে পড়েছি, কাজকর্ম করে এই মালগুলো সব এদিকে রাখা, পরে ভাজ হবে। এই যে ভাত, পাঁচমিশালি একটা তরকারি, আর মাছের ঝোল। বাবা আলুগুলো সব ওপরে উঠে গেছে, আলু পটল দিয়ে মাছের ঝোল। শুকলা আপেলও কেটে দিল। একটা খাবার গলা দিয়ে নাবতে না নাবতে আরেকটা খাবার বলছে, আজকে তোমার লেট হয়ে গেছে লাঞ্চ করতে, আপেল খেতেই হবে। ওকে দাদা মানে কুট্টি বলে গেছে যে দিদিকে তুমি ফলটা পার ডে খাওয়াবেই খাওয়াবে, আর ও সেই দায়িত্বটা একদম পুরোপুরি পালন করে। তার এই যে তার নমুনা, কি সুন্দর করে কেটে গুছিয়ে দেয়। তুমি নাও আপেল, আসো আসো। ঘড়িতে বাজে 8টা, রাজেশেরও ছুটি হয়ে গেছে, আমাকে নিতে চলে এসেছে। কুট্টি দাঁড়িয়ে আছে ওই মন্দিরের সামনে, যেখানে দিয়ে আমরা ছোট্ট পোলটা দিয়ে আসি, ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমি আর রাজেশ যাচ্ছি, রাজেশ আমাকে ওখানে নামিয়ে দিয়ে ওর আবার কাজে চলে যাবে। আমি আর কুট্টি যাবো, একটু পাড়া দিয়েই যাব, একটু গোড়া বাজার, 2-4টে জিনিস কেনার আছে। কালকে একটা সকালবেলা আমাদের ভোরবেলা 5টায় বেরোনো আছে, এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো। হাফ রাস্তা রাজেশ নিয়ে এলো রিম্পাকে, তারপরে হাফ রাস্তা আমি গিয়ে নিয়ে এলাম। বলেছি ভেবেছিলাম যে ও দমদম রোড দিয়ে যাবো, তারপরে এখানে পাড়ায় কিছু কাজ ছিল সেটা সারলাম। এখন যাচ্ছি একটু ঘোড়া বাজার, আর কাল সকালে আমাদের বেরোনোর আছে, বলছি সেটা এসে বলছি। আর এতক্ষণ আমি কি করলাম, কেন ভিডিও করতে পারছি না, তার একটাই কারণ, মানে ভ্যালিডিটিতে এখন চাপ চলছে প্রচুর, মানে বুকিংয়ের। তাই ওরা ফোনটা রিম্পার কাছেই থাকছে, আর আমি যেই ফোনটা আমার কাছে থাকে আর কি,
ফোনটার স্পিকারটায় কিছু একটা প্রবলেম হয়েছে, মানে লোকের সাথে কথা বলছি, কথাও আসতে শুনতে পাচ্ছে লোকে, তাই জন্য ভিডিও করতে পারছি না, সাউন্ড ঠিকঠাক আসছে না। ওই জন্য আমি যখন অ্যাপেলটা আমার হাতে আসছে তখন শুধু ভিডিও করছি। গোড়াবাজারের দিকে তো যাচ্ছি, গোড়াবাজার থেকে কি কিনবে তুমি? সানগ্লাস কিনবে, কুর্তি একটা সানগ্লাস কিনবে, আর আমি একটা তাপ্পি মেরে চালাচ্ছিলাম এতদিন। আমি একটা ওই আটা ঝাড়ে না, ওই ঝাড়ার একটা ওই চালনি কিনবো, একটা ছোটখাটো বাসন কেনা আছে, ওই জন্যই যাচ্ছি। কেনাকাটি আপাতত কমপ্লিট, টুকটাক যেগুলো দরকার ছিল এই যে এর মধ্যে। আর এবারে সানগ্লাস কিনবো। এবারে কপাল খারাপ, চশমা হয় সত্যিই খারাপ। আজকে সোমবার না, গোড়াবাজার অনেক দোকান বন্ধ থাকে, ওই জন্য আর হলো না। একটু নিতাইতে এসছি, কাল যেখানে যাব তার নিতাইয়ের মিষ্টি খুব প্রিয়, সে কিন্তু ব্লগটা দেখবে। হ্যাঁ, খাবে না করে নিজে তো রসগোল্লা নিয়েছো। হ্যাঁ, একটা তো তোমার, একটা আমার। হাতে কার্ড আছে, জনগণ কি দেখছে। এসে সরমঞ্জুরি খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই রোজ ক্রিম আর এটা কি বলে দাদা, লেবু সন্দেশ, লেমন, এই দুটো নিলাম। অনেক খাই এসছি 9:30 আর এখন বাজে ঘড়িতে 11:35। মাঝখানে এক ফোঁটা ক্যামেরা অন করার টাইম পাইনি, কারণ ব্যয়দের ভিডিও গেছিল, মানে শাড়ির ভিডিও। পরপর বুকিং ঢুকছে, বুকিং করছিলাম, এই যে সমস্ত পরপর প্যাকিং চলছে। মানে তোমাদেরকে কি বলবো, লাস্টেই 3 দিনে আমি টোটাল 23টা শাড়ি দেখিয়েছি, 22টা শাড়ি দেখিয়েছি, তার মধ্যে 19টা শাড়ি স্টক আউট। লাস্ট 3 পিস শাড়ি পরে আছে, ওটাও বেরিয়ে যাবে আমি জানি, মানে 1-2 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে। তোমাদের এত ভালোবাসা, এতটা ব্লেসিং, মানে কি বলবো, আমি আপ্লুত। যাই হোক, আর কালকে সকালবেলা আমি আর কুট্টি যাচ্ছি হচ্ছে বীরভূমে। কোথায় যাই তোমরা জানোই, জুইন্দিয়ার বুদ্ধদার বাড়ি। আমাদের মানে কি বলবো, খুব শান্তির জায়গা, ঠিক আছে। এইবারে যাব হচ্ছে কারণ কালকে একটা স্পেশাল ডে ওদের জন্য, ওদের বাড়িতে একটা নিউ জিনিস আসতে চলেছে, তার জন্য ওরা চায় কালকের দিনটা আমি আর কুট্টি ওদের সাথে কাটাই। আর ওদের কোনো কথা সেটা অন্যথা করব সেই মানে সাহসী আমাদের নেই, তাই জন্য এটা আমাদেরও অনেক বড় পাওনা যে এই মানুষ দুটোর সান্নিধ্য পাওয়ার জন্য, জাস্ট ওদেরকে একটা টাচ করার জন্য, ওদের সাথে একবার কথা বলার জন্য, ওদেরকে একবার দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে। সেই মানুষগুলো সাথে মানে সেই মানুষগুলো তাদের জীবনে যে আমাদের এই জায়গাটা দিয়েছে, এটা আমাদের কাছে অনেক জন্মের ফল। আর কালকে যাবো আমাদের ভোরবেলা, মানে তৎকালে আজকে বিকালবেলা টিকিট কাটা হয়েছে, পাবো কিনা জানতাম না, বাবা লোকনাথের কৃপা, দিদির লোকনাথের কৃপা, তাই জন্য টিকিটও পেয়ে গেছি। আর কালকে এরমভাবে যাওয়া হচ্ছে, আমাদের পুরো মানে শিয়ালদা থেকে সাঁইথিয়া অবধি টিকিট কাটা, বাট আমরা কিভাবে যাব বলো তো, এখান থেকে আমরা শিয়ালদা থেকে মানে ট্রেন ধরে যাব বর্ধমানে নেমে ওখান থেকে পল্লবীদি আর কুণালদাও যাবে, একসাথে আমরা 4 জন মিলে মানে কুণালদাদের গাড়ি করেই চলে যাব হচ্ছে বীরভূম। আর আসার সময়টা হয়তো আমরা মানে কুণালদা, পল্লবীদি, আমি আর কুট্টি একসাথেই হয়তো বেরোবো। ওরা আমাদেরকে সাঁইথিয়া স্টেশনে নামিয়ে দেবে, কারণ আমাদের রিজার্ভেশন করা আছে, তো সাঁইথিয়া স্টেশনে নামিয়ে দেবে। সাঁইথিয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে হাওড়া চলে আসবো, ওরা আবার ওখান থেকে গাড়ি করে বর্ধমান ঢুকে যাবে। এই অবধি প্ল্যান রয়েছে। কালকে খুব 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 মজা হতে চলেছে, মানে খুব এক্সাইটেড। আর কি কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা কুট্টি এলে তোমাদেরকে বলবে। এখন কাকিমা সকালবেলা রুটি, তোমার আলু, কুমড়ো, পটল দিয়ে একটা পাতলা করে তরকারি করে দিয়ে গেছে, ওটাই খাই। কুট্টি এলে ও খাবে, আমি ওকে খেয়ে নিই। আমার প্রচণ্ড খিদে পেয়েছে কাজ করতে করতে। এখনও প্রায় 7-8টা পার্সেল করা বাকি আছে কুরিয়ার, সেটা কুট্টি এসে করবে, আমি আর পাচ্ছি না। এই যে আমার রুটি আর প্লেন তরকারি। এখন অনেক, প্রায় 1:30, বাড়ি ফিরতে অনেকটা রাত হয়েছে। তারপর প্রচণ্ড কাজকর্ম ছিল, সেগুলো সারলাম। এবার করব হচ্ছে ডিনার। তোমাদেরকে রিম্পা হয়তো বলেছে কালকে সকাল মানে এখন 1:30, খেয়ে দিয়ে উঠতে মানে সব খেয়ে দিয়ে উঠে শুতে 2, 3, 4, 5, 5:30, 5:30, 5:45টার মধ্যে আবার বেরোতে হবে। সকালবেলা হচ্ছে ট্রেন আছে 7:20, রামপুরহাট লোকাল। যাবো হচ্ছে একটু বীরভূম দিদির বাড়ি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সেটা তোমাদেরকে আজকে রিভিল করলাম না, তোমরা তার জন্য নেক্সট ব্লগটা দেখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু জানিও প্লিজ। আর পাশে থেকো সবাই, সাথে থেকো সবাই। আর আমাদের ফেসবুক পেজ লোকমাই লাইফস্টাইলটা ফলো করো। ভেদেহির ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, ডেসক্রিপশনে দেওয়াই থাকে, সেটাও ফলো করো।
আর ভ্যালিডাইতে প্রচুর রেসপন্স পেয়েছি এই কদিনে, প্রচুর রেসপন্স, মানে ধারণার বাইরে রেসপন্স পেয়েছি। আর সবার এত ভালো কমপ্লিমেন্ট, কি বলবো, ভালো লাগে। চলো টাটা, কালকের ব্লগটা কেউ মিস করো না, আর আজকের ব্লগটা বেশি বেশি সবার সাথে শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।